ফের দুর্ঘটনা দুর্গাপুর ইস্পাত কারখানায়। কারখানার ভেতরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ালো, যা নিয়ে আতঙ্কে শ্রমিকেরা। তবে হতাহতের কোনো খবর মেলেনি। ডিএসপি সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর ইস্পাত কারখানার RMHPর ম্যাটেরিয়াল হ্যান্ডলিং প্ল্যান্টের বিভাগে বৃহস্পতিবার আনুমানিক সকাল 7:30 নাগাদ 25 নম্বর জাংশনে চুটের মধ্যে নতুন লাইনার প্লেট লাগানো হয়েছিল। সেখান থেকে সম্ভবত কোকের বেল্টগুলিতে আগুন লেগে যায়। সেখান থেকে আগুন ক্রমশ 25 নম্বর জাংশনে ছড়িয়ে পড়ে। অপারেটররা বেল্ট চালাতে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেন। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রায় ঘণ্টাখানেক সময় পেরিয়ে গেলেও আগুন আয়ত্তে আনা সম্ভব হয়নি। প্রায় 2 ঘণ্টা পর আগুন আছে বলে জানা গিয়েছে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ফের দুর্ঘটনায় ডিএসপি শ্রমিকদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে 92C নেতৃত্ব। সকাল 6:30 7টার মধ্যে RMHP বিভাগের অর্থাৎ র মেটেরিয়াল হ্যান্ডলিং প্ল্যান্টের ডিসপ্যাচার সেকশনে বাংকার বেল্ট যে জাংশন রয়েছে ডিসপ্যাচারের উপরে, অর্থাৎ বেল্ট নাম্বার 505 ও J25, এই সেকশনে এক বিশাল আগুন লাগার ঘটনা ঘটে। এই আগুন লাগার কী কারণে ঘটেছে তার প্রাইমারি কারণ হিসাবে ম্যানেজমেন্ট যেটুকু বলেছেন, গতকাল বি শিফটে সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে লাইন পলিমার লাগানোর কাজ চলছিল। সেই লাইন পলিমার লাগানোর কাজের মাধ্যমে হয়তো কোনো বাবরি ওখানে পড়ে থাকে, সেখান থেকেই ধীরে ধীরে আগুন বৃহৎ রূপ ধারণ করে। এই আগুনের হতাহতের কোনো খবর নেই, কিন্তু প্ল্যান্টের ব্যাপক ক্ষতি হয়। দুটি বেল্ট এবং ইলেকট্রিক কেবল সমস্ত পুড়ে নষ্ট হয়ে যায়। সেখানে প্ল্যান্টকে স্বাভাবিক করার জন্য ম্যানেজমেন্ট এবং কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব প্ল্যান্টকে স্বাভাবিক করার কাজে তারা ঝাঁপিয়ে পড়েছেন। 7টা থেকে 7:30টার মধ্যে আমরা খবর পাই যে RMHP J25 বাংকারে যে 505 নম্বর বাংকার আছে, সেখান থেকে একটা আগুনের ফোয়ারা, আগুনের দেখা যায়। সঙ্গে সঙ্গে আমরা যারা মর্নিং শিফটে ডিউটি করছিল, সঙ্গে সঙ্গে D2 এবং সমস্ত জায়গার লোক আমরা গিয়ে পৌঁছই। গিয়ে ওখানে দেখি দাউ দাউ করে আগুন জ্বলে এবং সেটা আস্তে আস্তে স্প্রেড করে। তারপরে আমরা যতটুকু খবর পেলাম, 7টা থেকে 8টা পর্যন্ত গতকাল রাত্রেবেলায় পলিমার লাইনারে কাজ চলছিল। সেখানেই ওয়েল্ডিং চলছিল। কাল রাত্রি 8টা পর্যন্ত কাজ হয়েছে। সেখান থেকেই মনে হয় দিকি কোনো একটা জায়গায় মানে আগুন ছেড়ে চলে যাওয়া হয়েছিল আর কি। সেখান থেকেই হয়তো আগুনটা ছড়িয়েছে এবং সকালবেলায় সেটা হয়তো বৃহৎ আকার ধারণ করেছে। তো যাই হোক, সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট এবং আমাদের ইউনিয়নের লিডাররা, আমাদের ওয়ার্কাররা সবাই ছুটে আসে। ছুটে আসার পর আমরা প্রায় 2-3টে ইঞ্জিন, CISF, আমাদের নিজস্ব ASP সমস্ত কিছু নিয়ে আমরা মোটামুটি 9টা নাগাদ, 9টা থেকে 9:30টার মধ্যে আগুন নিয়ন্ত্রিত আসে। আমাদের DIC সাহেব, ED সাহেব সবাই ছিলেন। এরপরে আমরা আজকে 3টের সময় মিটিং ডেকেছি, এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দোষীদের শাস্তি। তো কেন হলো, কেন এটা খেয়াল করা হলো না, এইসব ব্যাপার নিয়ে কন্ট্রাক্টরকেও ডাকা হবে এবং আমরা টোটাল ব্যাপারটা নিয়ে এখনও প্ল্যান্টে আছি এবং আমরা 3টের সময় আজকে ম্যানেজমেন্ট মিটিং ডেকেছে। আমরা ইউনিয়নের থেকে আমরা সমস্ত পুঙ্খানুপুঙ্খ তদন্তের যেটা চাইছি আমরা সেটাও বলেছি এবং আমরা কেন হয়েছে, গতকাল কেন এই অসাবধানতা হলো সেটা নিয়েও আমরা সেফটি CGM-এর সঙ্গে কথা বলেছি। আজকে 3টের সময় মিটিং আছে। তবে আগুন এখন নিয়ন্ত্রিত আছে, কোনো অসুবিধা হয়নি, কোনো ইনজিওর্ডও হয়নি। দমকলের চেষ্টায় সমস্ত দমকল 3টে ইঞ্জিন এসেছিল, দমকলের চেষ্টায় এখন আপাতত নিয়ন্ত্রণে, কোনো অসুবিধা নেই। প্রোডাকশন কিন্তু স্মুথলি চলছে। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, TV News 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।